হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। চলে এসেছি একটা চটজলদি নাস্তা বা স্ন্যাক্স যাই বলুন না কেন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি। অবশ্য থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন, ধোকলা, রাইস ফ্লাওয়ার ধোকলা, চালের আটা দিয়ে ধোকলা বানাচ্ছি। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে প্রায় এই 175 গ্রামের মতন চালের গুঁড়ো নিয়েছি। তার সাথে দিচ্ছি 1/4 কাপ সুজি। আপনারা চাইলে সুজিটা স্কিপও করতে পারেন, শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা খুব ভালো হবে। তার সাথে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এটা কিন্তু ঘরে পাতা টক দই। এর সাথে দিচ্ছি 1 চামচ চিনি আর 1/2 চামচ নুন। তার সাথে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা থেতো। আপনারা এটাও স্কিপ করতে পারেন, তবে ধোকলাতে দিলে ভালো লাগে টেস্টটা। এর সাথে দিচ্ছি সামান্য একটু হিং। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে। একেবারে জল একদম দেবেন না, জল একেবারে দিলে কিন্তু এই ব্যাটারটা ভালো তৈরি হবে না। আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর শেষে দিলাম 1 টিস্পুন হোয়াইট অয়েল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোয়াইট অয়েলটা অবশ্যই একটু দেবেন, তা এইটাই কিন্তু ধোকলাটা ফ্লাফি বানাবে। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এবার আবার ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ফ্রুট সল্ট, আর সেটা আমি অ্যাক্টিভেট করলাম 1/2 লেবুর রস দিয়ে, মানে 1/2 চামচ লেবুর রস দিয়ে। এবার ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর ফেটানোর কোনো দরকার নেই। আচ্ছা, অলরেডি কিন্তু স্টিম করার জন্য আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা কেক টিন আগে থেকে রেডি করে রেখেছিলাম, তেল ব্রাশ করে রেখেছিলাম। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নেবেন। এবার সেখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার উপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও দিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে বেশ লাগবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বেশ দেখতে হয়েছিল। এইবার মেন সেটা হচ্ছে ড্যাব ড্যাব করা। এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি স্টিম করতে বসিয়ে দিলাম। আমি টোটাল 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করেছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমি অবশ্য সেটা দেখাইনি, আমি ছুরি দিয়ে দেখেছি, এটা বেশ ভালোই কুক হয়ে গেছে। আচ্ছা, এর সাথে এর উপরে একটা চাটনি সার্ভ করা হয়। সেটার জন্য আমি সামান্য সাদা তেল গরম করে তাতে জিরে, সর্ষে আর সামান্য একটু ছোলার ডাল আর কারি পাতা ফোড়ন দিলাম। এবার এই মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তাতে দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি চিনি। এবার এটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, আর উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এটা এবার ঠান্ডা হওয়ার পর উপর থেকে ঢালবো। তার আগে দেখে নিন আমি ঠান্ডা করে নিয়েছি আগে, আর একটা প্লেটে ধোকলাটা বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ধোকলাটা বেরিয়েও এসছে। এবার আমি ধোকলাটা কেটে নিচ্ছি সাইজ করে। আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, যে ধোকলাটা কতটা ফ্লাফি হয়েছে, আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। অবশ্যই আপনারা বানাবেন, খুব চটজলদি হয়ে যায়। এখন তো আমাদের সবার বাড়িতেই চালের গুঁড়ো থাকেই। এত সুন্দর চালের আটা দিয়ে যে এটা হবে ভাবাই যায়নি। আমাদের বাড়িতে কিন্তু এটা খুবই পছন্দ করেছে। এবার উপর থেকে যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা ছোট প্লেটে আমি সার্ভ করেছি।
বাকিগুলো অবশ্য আছে, আলাদা রেখেছি, কয়েকটা এখানে সাজিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটা? গুজরাটি স্টাইলে বানানো ধোকলা, রাইস ফ্লাওয়ার ধোকলা। অবশ্যই জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। বাই।